তোমরা সবাই ক্লাস 11 এবারে পা রাখতে চলেছো, তো তাই তোমাদের মধ্যে সবারই এটা কোশ্চেন আসছে যে আমি ক্লাস 11 এ কি সাবজেক্ট চুজ করব, কমার্সে স্পেশালি। আমরা এটাই ডিসকাস করব যে তোমরা কোন সাবজেক্টটা নিলে তোমাদের বেটার হবে। মানে যেমনি বিকম পড়তে পারো, বিবিএ পড়তে পারো, এগুলো জানো, ওটা পরের বিষয় কি পড়বে। বাট ক্লাস 11 এ আগে থেকে সিলেক্ট করা উচিত যে কোন সাবজেক্টটা তুমি পড়বে, যেন তোমার পরে অসুবিধা না হয়। অনেকটা স্টুডেন্টরা মনে করে যে না ঠিক আছে ইজি সাবজেক্টটা নিয়ে নি 11-12-এ, বাট পরে এমন সিচুয়েশন আসে যে তারা বিকম যারা করছে, বিবিএ করছে, তারা কিছু কিছু সাবজেক্ট নিতে পারে না, ওই প্রবলেমটা হয়। তার জন্য আমি এখন থেকে ডিসকাস করে দেবো যে তোমাদের কোন সাবজেক্টগুলো তোমরা চুজ করবে। তো আমরা দেখবো যে তোমার ক্লাস 11-এ দেখো তোমরা কি কি কম্বিনেশন চুজ করতে পারবে। সাবজেক্ট তো ইংলিশ, বেঙ্গলি বা হিন্দি তো আছেই, দুটো সাবজেক্ট। বাকি চারটে সাবজেক্ট আমরা দেখবো কি কি তোমরা চুজ করতে পারবে। অ্যাকাউন্টেন্সি, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। দেন বিজনেস স্টাডিজ, ম্যাথমেটিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনস, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অফ অডিটিং, সিএলপিএ যেটা বলে, কস্টিং এন্ড ট্যাক্সেশন, সিএসটিএক্স। দেন আসছে ইকোনমিক্স। এই তোমরা 7টে সাবজেক্ট থেকে তোমরা চুজ করতে পারবে। এবার আমরা ডিসকাস করব যে তুমি যদি তোমার মনে হয় যে বিকম পড়বো ক্লাস 12 এর পর, তো এই কম্বিনেশন যদি ক্লাস 11-এ তোমরা চুজ করো তাহলে বেস্ট কম্বিনেশন এইটা হবে। কেন কি অ্যাকাউন্টেন্সি তো তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, তা নিতেই হবে। বিজনেস স্টাডিজ আছে, দেন ম্যাথস বা ইকোনমিক্স এর মধ্যে তোমরা চুজ করতে পারো। দেখো বিকমে আমাদের ম্যাথসও আছে, যদি অনার্স করতে চাও তাহলে ম্যাথস থাকবে, আর তোমরা যদি জেনারেল করো তাহলে কিন্তু ম্যাথস হতে থাকবে না। এবারে তুমি যদি বিকম অনার্স করো তাহলে তোমাদের ইকোনমিক্স থাকবে। ইকোনমিক্সটা এমকমও থাকবে, তোমরা যে পরে এমকম করো বা এমবিএ করো, ইকোনমিক্স থাকবেই। আর কস্টিং ট্যাক্সেশনও আছে তোমাদের বিকমে, জেনারেল বা অনার্স যাই করো তোমার থাকবে, সিএসটিএক্সটা থাকবে, কস্টিং ট্যাক্সেশন। তো আমি বলবো যে যারা বিকম করতে চাও তাদের জন্য বেস্ট কম্বিনেশন হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ম্যাথস, ইকোনমিক্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন। ম্যাথস আর ইকোনমিক্স এর মধ্যে যে কোনো একটা চুজ করতে পারো। স্টার্ট করব যে ক্লাস তোমরা যদি 11-এ কি সাবজেক্ট কম্বিনেশন নেবে। তোমরা যদি বিবিএ পড়ো ক্লাস 12 এর পর, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, কস্টিং এন্ড ট্যাক্সেশন বা সিএলপিএ, কমার্শিয়াল ল, অডিটিং। দেখো অ্যাকাউন্টেন্সি তো ইম্পর্টেন্ট, পড়তে হবে। দেন বিজনেস স্টাডিজ, বিবিএ তে বিজনেস স্টাডিজ মাস্ট। উইথাউট বিজনেস স্টাডিজ তুমি তোমার বিবিএ পড়ে কিছু লাভ নেই। নেক্সট ইকোনমিক্স, বিবিএ তে ইকোনমিক্সও আছে। তারপর আমাদের কস্টিং ট্যাক্সেশন বা সিএলপি নিতে পারো, কমার্শিয়াল ল এন্ড অডিটিং নিতে পারো। এটা আমরা দেখলাম বিবিএ যদি পড়ো তো তোমাদের বেস্ট কম্বিনেশন সাবজেক্টস। এবার আমরা দেখব তুমি যদি ইকোনমিক্স অনার্স করো তাহলে কি নেবে তোমরা। ইকোনমিক্স অনার্স করলে আমি বলে দিই, তোমরা যদি ধরো এটা ইকোনমিক্স অনার্স করছো, ইকো অনার্স, এটা বিএও বলে, এটা সায়েন্সেরও করতে পারে, বিএসসিরও করতে পারে। ইকোনমিক্স অনার্স কি করবে তখন, কি নিতে পারবে তোমরা? অ্যাকাউন্টেন্সি নেবে, বিজনেস স্টাডিজ নেবে, ইকোনমিক্স নিতে পারো, বা এটার জায়গায় তোমরা কি করতে পারো, কস্টিং এন্ড ট্যাক্সেশনের জায়গায় তোমরা ম্যাথস নিতে পারো। ম্যাথসটা খুব ইম্পর্টেন্ট। বা ইচ্ছা করলে কম্পিউটার অ্যাপ্লিকেশনস নিতে পারো। বাট আমি বলবো ম্যাথস নেওয়াটা বেটার, কারণ ইকোনমিক্সে তোমরা যদি অনার্স করো, তোমরা যদি ইকোনমিক্স সে পরে মাস্টার্স করো, তাহলে ম্যাথস খুব ইম্পর্টেন্ট। উইথাউট ম্যাথস হবে না ইকোনমিক্স অনার্স। তো এটা বলবো আমি তোমার বেস্ট কম্বিনেশন ফর ইকোনমিক্স অনার্স, যদি তোমরা ক্লাস 12 এর পর তোমরা ইকোনমিক্স অনার্স করো। ক্লাস 11 এর বেস্ট কম্বিনেশন আমরা ডিসকাস করলাম যে তোমরা যদি বিকম পড়ো বা বিবিএ পড়ো বা ইকোনমিক্স অনার্স করো, তাহলে আমরা দেখে নিলাম বেস্ট কম্বিনেশন। এবারে এখনো যারা তোমরা কনফিউজড আছো যে কি নেবো স্যার, তো তোমাদের জন্য বেস্ট কম্বিনেশন বলবো আমি অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এন্ড সিএসটিএক্স। কেন এই সাবজেক্ট গুলো তুমি বিকম পড়ো বা বিবিএ পড়ো, ইকোনমিক্স পড়ো, সবই থাকবে। আর তুমি এইটা যদি থাকো, তুমি যে কোনো কলেজের তুমি অ্যাডমিশন যদি নাম্বার থাকে তুমি অ্যাডমিশন করতে পারবে। বা কখনো না কি হয়, যেগুলো টপ কলেজেস তোমাদের যদি যেরকম ইকোনমিক্স না থাকে তখন ওরা কিন্তু অ্যাডমিশনস নেয় না, বা বিএসটি না থাকে তখন অ্যাডমিশনস নেয় না। তাই বলবো তোমাদের এটা বেস্ট কম্বিনেশন, উইথাউট এনি সেকেন্ড থট, কোনো চিন্তা করার কিছু নেই, তোমরা এই কম্বিনেশনটা নিতে পারো। এবারে যারা তোমরা ভিডিও দেখছো আমার, তারা প্লিজ সাবস্ক্রাইব করো আরো নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। আর আমিও আমার এনথুজিয়াজম বাড়বে তোমরা দেখলে।
আর সাবস্ক্রাইব করবে যেন। আর আমি ক্লাস 11-এর 12-এ স্টার্ট করব শীঘ্রই ক্লাসেস। তো তোমরা টিউন থাকো চ্যানেলে, আর আশা করি তোমাদের ভিডিও ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।